হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিন একটি খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়াতেন। একজন আনসার মহিলা কিংবা অন্য এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার জন্য একটি মিম্বার তৈরি করব। তিনি বললেন, তোমাদের ইচ্ছা হলে তৈরি করতেও পারো, আবার নাও পারো। তখন তারা একটি মিম্বার তৈরি করলেন। জুম্মার দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে আরোহণ করলেন, তখন খেজুর গাছের খুঁটিটি অর্থাৎ ছোটো বাচ্চার ন্যায় চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তিনি নেমে এসে খুঁটিটিকে নিজের বুকের সাথে জড়ালেন। বাচ্চা ছেলের ন্যায় যেমন আদর করলে বাচ্চাটি কান্না থামায়, ঠিক খেজুর গাছটিও কান্না থামালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনি তার কান্না থামানোর জন্য গা থাপড়াতে লাগলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, এতদিন তার নিকটে যেসব দিনের আলোচনা হতো তার কথা স্মরণ করে খুঁটিটিও কান্না করছিল। দেখেন ভাইরা, মহব্বত কী জিনিস আর ভালোবাসা কী জিনিস। দীর্ঘদিন ধরে আল্লাহ রসুল ওই খেজুর গাছে হেলাম দিয়ে উনি কোরআন ও হাদিসের আলোচনা করতেন। পরবর্তীতে যখন সরে এসে অন্য একটিতে তিনি স্থান নিলেন, তখন ওই গাছটি ভেউ ভেউ করে গুনগুন করে আওয়াজ দিয়ে কান্না করছিল। আল্লাহ রসুলের কতটা মহব্বত, কতটা ভালোবাসা তার ভিতরে ছিল, সে আল্লাহ রসুলকে চিনতে পেরেছে। আর আমরা আজকে সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা আল্লাহ রসুলকে চিনতে পারি না। আমরা দীর্ঘ বছর হায়াত পাচ্ছি, অথচ কখনো খপে বা স্বপ্নে আল্লাহ রসুলকে একবারও দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কত নিচে নেমে গেছি, কত নিকৃষ্ট হয়ে গেছি, এটা বলে শেষ করা যাবে না।